আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত বিশেষ সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও আন্তরিক স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে সংবাদ উপস্থাপনায় আছি আমি সাবরিনা। আজকের এই সন্ধ্যাটি সমগ্র মধ্যপ্রাচ্য তো বটেই, বরং বিশ্ব রাজনীতির জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রহস্য ঘেরা সন্ধ্যা হতে যাচ্ছে। কারণ আজ সারাদিন পর্দার আড়ালে এমন কিছু নজিরবিহীন ঘটনা ঘটেছে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই রয়ে গেছে, কিন্তু যুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। গতকাল আমরা আপনাদের জানিয়েছিলাম যে আমেরিকা হামলার জন্য প্রস্তুত নয়, কিন্তু আজ আমাদের হাতে আসা অত্যন্ত গোপনীয় গোয়েন্দা নথি এবং কূটনৈতিক সূত্রগুলো বলছে এই বিলম্বের কারণে ইসরায়েল এবং আমেরিকার দীর্ঘদিনের পরীক্ষিত সম্পর্কের মধ্যে বড় ধরনের ফাটল ধরেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান এবং বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণগুলো সহজভাবে বুঝতে চান, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজকের দিনের সবচাইতে বড় এবং চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ হল তেল আবিব এবং ওয়াশিংটনের মধ্যে চরম মতবিরোধ ও কূটনৈতিক টানাপড়েন। আজ দুপুরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ওয়ার ক্যাবিনেটের সাথে এক রুদ্ধদ্বার জরুরি বৈঠকে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং সেখান থেকে লিক হওয়া অডিওতে স্পষ্ট শোনা গেছে নেতানিয়াহু অত্যন্ত উত্তেজিত কণ্ঠে বলছেন আমেরিকা বড্ড বেশি সময় নিচ্ছে এবং তাদের এই ধীর গতির সুযোগে ইরান তাদের পরমাণু বোমার কাজ শেষ করে ফেলার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। ইসরায়েলি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মুসাদ আজ দাবি করেছে যে ইরান গত ২৪ ঘণ্টায় তাদের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ দ্বিগুণ নয়, বরং ৩ গুণ গতিতে শুরু করেছে। কারণ তারা জানে আমেরিকা এখন লজিস্টিক সমস্যা এবং নিজেদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ব্যস্ত। আর ঠিক এই কারণেই ইসরায়েল চাইছে আমেরিকার অপেক্ষা না করে বা তাদের অনুমতির তোয়াক্কা না করে একাই ইরানে বিশাল পরিসরে হামলা চালাতে। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক ডোনাল্ড ট্রাম্প আজ বিকেলে নেতানিয়াহুকে জরুরি ফোন করে কড়া ধমক দিয়েছেন এবং ট্রাম্প স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি আমেরিকার গ্রিন সিগন্যাল বা পূর্ণ সম্মতি ছাড়া একাই হঠকারী সিদ্ধান্ত নিয়ে ইরানে হামলা চালায় এবং এর ফলে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে আমেরিকা সেই যুদ্ধের কোনো দায়ভার নেবে না, যা ইসরায়েলকে এখন অস্তিত্ব সংকটের মুখে ফেলে দিয়েছে এবং তারা এখন উভয় সংকটে দোদুল্যমান। দর্শক, এবার আসা যাক রাশিয়ার নতুন চালে, যা আমেরিকাকে সবচাইতে বেশি চিন্তায় এবং আতঙ্কে ফেলেছে। আপনারা জানেন ইরান আগে থেকেই প্রচুর ড্রোন মজুত করেছে, কিন্তু আজ আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি রাশিয়া ইরানকে এমন এক ধরনের অত্যাধুনিক ও শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ সিস্টেম সরবরাহ করেছে, যার নাম মুরমানস্ক বিএন, যা এর আগে যুদ্ধের ময়দানে খুব একটা দেখা যায়নি। এই সিস্টেমটি আজ দুপুরে অত্যন্ত গোপনে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় স্থাপন করা হয়েছে এবং এটি ৫,০০০ কিলোমিটার পর্যন্ত যে কোনো রেডিও সিগন্যাল জ্যাম করে দিতে সক্ষম। এর ভয়াবহ অর্থ হল আমেরিকা যদি এখন তাদের অত্যাধুনিক ড্রোন বা ক্রুজ মিসাইল পাঠায়, তবে ইরানের আকাশসীমায় ঢোকার অনেক আগেই সেগুলোর জিপিএস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেগুলো দিক হারিয়ে অকেজো হয়ে সাগরে পড়ে যাবে। পেন্টাগনের একটি টপ সিক্রেট রিপোর্টে আজ স্বীকার করা হয়েছে যে গত ১২ ঘণ্টায় পারস্য উপসাগরে তাদের রাডারগুলো বারবার ব্ল্যাকআউট বা অন্ধ হয়ে যাচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, যা এই রাশিয়ান জ্যামিং সিস্টেমের কারণেই হচ্ছে বলে ধারণা করা হচ্ছে এবং এটিই হলো এই মুহূর্তে আমেরিকার হামলার সাহস না পাওয়ার অন্যতম প্রধান একটি কারণ। দর্শক, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় তারা আজ একটি নতুন এবং চতুর অর্থনৈতিক কৌশল নিয়েছে। আপনারা জানেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে টাকার মান কমে যাওয়ায় ইরান চাপে ছিল, কিন্তু আজ ইরান সরকার এশিয়ার কয়েকটি বন্ধুপ্রতিম দেশের সাথে বার্টার ট্রেড বা পণ্য বিনিময় প্রথা পুরোদমে চালু করেছে। অর্থাৎ তারা তেল দিয়ে ডলারের বদলে সরাসরি খাদ্যশস্য এবং জীবন রক্ষাকারী ঔষধ আমদানি করছে, যা আমেরিকার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কার্যত অকেজো এবং হাস্যকর করে দিয়েছে এবং এতে করে ইরানের সাধারণ মানুষের মধ্যে যে ভীতি বা অস্থিরতা ছিল তা অনেকটাই কমে এসেছে এবং তারা যুদ্ধের জন্য মানসিকভাবে আরও শক্ত এবং ঐক্যবদ্ধ হয়েছে।
দর্শক, পরিস্থিতি এখন এমন এক বারুদ ঠাসা পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে ইসরায়েল হামলা করতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু আমেরিকা তাদের থামিয়ে রেখেছে। আর এই সময়ের সুযোগ নিয়ে ইরান এবং রাশিয়া তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক দুর্ভেদ্য ও নিশ্ছিদ্র দুর্গ বানিয়ে ফেলছে। এখন দেখার বিষয়, নেতানিয়াহু কি শেষ পর্যন্ত ট্রাম্পের কথা শুনবেন, নাকি নিজের গদি বাঁচাতে এবং রাজনৈতিক কেরিয়ার রক্ষা করতে একাই আত্মঘাতী হামলা চালাবেন। আমরা সারা রাত এই উত্তপ্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখব এবং আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দেব। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা অনেক কষ্ট করে এবং ঝুঁকি নিয়ে এই গোপন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের পরিশ্রম সার্থক করতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং কমেন্ট বক্সে জানান আপনারা কি মনে করেন। ইসরায়েল কি শেষমেশ আমেরিকার অমতে একাই ইরানে হামলা চালানোর সাহস দেখাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।